আল কালবু দাইমুস সালাতি মিনাফজাল সালাতিল ওয়াক্তি, যার অর্থ হইল ধ্যান যুগে দিলের নামাজ ইহা ওয়াক্তিয়া নামাজ অপেক্ষা হাজারো গুণে উত্তম। কালাবের দরজা কয়টা পয়লা দিবা বাপের বেটা কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া দিবা দেখাইয়া। আল্লাহ বলছে ফালান্তাজিদাল্লাহু ওয়ালিয়া মুর্শিদা, যে যার অন্ত করে না মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজা পাইবো না। আল্লাহ পাক মোহর মেরে দিছে, ওলি আউলিয়ার সান্নিধ্যে নাকি মোহর ছোটানো যায়। আমি কি কর্ম করলে সেই অন্তরের মোহর ছুটবে, এটা আল্লাহ যে মেরে দিল, এই মোহর কি এখানেই সীমাবদ্ধতা থাকবে না মোহর ছোটানোর কোনো ব্যবস্থা আছে? রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, তখন আবার আসে খুইয়াই ভজ ওই চরণ। নবী আবার তখন কান্দে, আল্লাহ যত শাস্তি আমারে দাও, আমার গুনাহগার উম্মতরে কোনো কষ্ট দিও না। গুরু ধরলে ফল হবে কি না ধরলে কি হবে, তারা গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। তারা কলেমা হয়ে গেছে, ওই যে কলেমার কি নকশা আছে, কলেমার নকশা হইল মুর্শিদের চেহারা। এই চেহারা দেখা দেখা তারপরে সাক্ষী দিন লাগবো। বাউল জগতে মহারাজ আবুল সরকার বাবাজি সে নিজেই গুরুর ভূমিকায় কথা বলবেন, আলোচনা করবেন। আসলে প্রকৃতপক্ষে উনি গুরু, এবং আমাকে দিয়েছেন শিষ্যের ভূমিকায় কথা বলার জন্য, গান করার জন্য। আমি চেষ্টা করব অত্যন্ত চমৎকার করে। একটু হাই পাট দেন, মানে চিকন হবে, একটু ক্লিয়ার হবে। হ্যালো হ্যালো চেক, হ্যালো থাকুক। বিশেষ করে সুন্দর আলোচনা করেছেন, যে আলোচনা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে সে আলোচনা না করাই ভালো। কারণ যেহেতু আমরা সামাজিক জীব, সমাজ নিয়ে আমাদের চলতে হয়, সমাজে আমাদের বসবাস করতে হয়, তার জন্য সমাজ বিরোধী, সমাজ যেটা গ্রহণ করবে না সেটা না বলাই ভালো, না করাই ভালো। আসলে সুন্দর পরিবেশ, পরিপাটি, সুন্দর জিনিসকে আল্লাহ নিজেও পছন্দ করে। আমি প্রশংসা করেছিলাম, ভালো বলেছিলাম শ্রদ্ধাভাজন ব্যক্তি মহারাজ আবুল সরকার বাবাজিকে। বাবা বলতেছে যদি একটু সামনাসামনি প্রশংসা হয় একটু লজ্জা লাগে আর কি। আসলে বাবা যে প্রশংসার পাত্র তার প্রশংসা না করলে অকৃতজ্ঞ হয়ে যায় মানুষ। কারণ আপনার পিছনে আমি আলোচনা করছি, ভালো বলছি, এটা তো আপনি শুনতে পারতেছেন না। আজকে তো আমি আপনাকে সশরীরে পেয়েছি, যার জন্য একটুখানি কৃতজ্ঞতা বোধ আমার ভিতরে আছে বিধাই ভালোবেসে আপনার যা তার মতো করে বলা হয় না। আপনি আসলেই একজন ভালো মানুষ এবং গুরু ব্যক্তি। যার মধ্যে গুরু দায়িত্ব আছে সেই তো গুরু হয়। যদিও আমার মুখে আপনার প্রশংসা করে শেষ করা যাবে না, আপনি লজ্জা পান এমনটা আমি করতে চাই না, করবও না। মানুষ যতটা দেখতে সুন্দর হয়, সে যদি ভিতর থেকে ততটা সুন্দর হতো, আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিত। কারণ আমি আমার কথা বলছি, আমি যদিও শিষ্য হওয়ার যোগ্য নয়, দর্পণের সামনে গেলে নিজের মুখটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়, আমার এই ভিতরের পশু আত্মাটা যদি ওই আয়নার সামনে গেলে আমার মুখটা যেভাবে দেখা যায়, আমার ভিতরের পশু আত্মাটা যদি আমি দেখতে পারি বা দেখতে পারতাম, তাহলে আমার মনে হয় আমি খাদিজাকে দেখেই আমি খাদিজা ভয় পেয়ে যাই। আমি এতটা কুৎসিত, এতটা মন্দ মানুষ। আসলে প্রত্যেকটা মানুষ আয়নার সামনে যতটা পরিপাটি, যতটা সুন্দর দেখা যায়, ভিতরটা যদি আয়নার সামনে এইভাবে ফুটে উঠতো, তাহলে যার যার বিচার শেষে করতে পারতো। বাবা মালিক যেন আমাদের ক্ষমা করে, বিশেষ করে আমাকে। অনেক কথায়, অনেক আচরণে, অনেক সময় অনেকের সাথে অনেক ভুল করে ফেলি। কথা বলতেও অনেক ভুল হয়, যে বলবে তারই তো ভুল হবে, এটাই সত্যি কথা।
আমি কোনোভাবে ভুল করলে আমাকে সবাই ক্ষমা করবেন। ভুল মানুষেরই হয়, এটাই স্বাভাবিক। আমাকে যেহেতু শিষ্যের ভূমিকা দিয়েছে, গুরুর সাথে ভক্ত, গুরুর সাথে শিষ্যে কোনো পালা চলে না বাবা। গুরুর সাথে বসলে কথা হয়, আলোচনা হয়, ভাব বিনিময় হয়। কারণ আমি শুনেছি গুরু যখন সামনে বসা থাকে তখন গুরুর চোখের দিকে তাকায় কথা বলতে নাই। গুরু যে আমার দিকে তাকাইলো, গুরু যখন আমার মুখের দিকে তাকাবে আমার দৃষ্টি থাকতে হবে আমার গুরুর চরণের দিকে। যেখানে আমার গুরু আমার দিকে তাকাইলে তার চরণের দিকে আমার তাকাইতে হবে, সেখানে আমি কিভাবে গুরুর সাথে পাল্লা করতে পারি। কিন্তু এরপরও আমরা বাউল যারা, তারা সাধারণ যে মানুষ, বাউল শিল্পী হলো অ্যাডভাইস করে না কোনো জিনিসের ভালো উন্নতি হওয়ার জন্য, বা অনেক সময় এরকম হয় যে অ্যাডভাইস করলে জিনিসটা বিক্রি হয় ভালো। বাউলরা হলো তরিকার প্রচারক, আমি না বাবা। আজকে মহারাজ আবুল সরকার হইল তরিকার প্রচারক। ওনার আলোচনা কথা শুনে 2-4 জন মানুষ যারা বায়াত নেয় নাই, তার কথা শুনে 2-4 জন মানুষ বায়াতও নিতে পারে। তো উনি তরিকার কথা বলবে তো যারা তরিকা সম্বন্ধে বুঝে না, তরিক সম্বন্ধে জানে না, গুরুর কাছে কেন যাইতে হবে? অনেকের জানার প্রশ্ন থাকে যে আমিও মানুষ, যার কাছে আমি যাব সেও মানুষ, তার হাত পা আছে, আমারও হাত পা আছে, তবে আমি আরেকজন মানুষের কাছে যাব কেন? গুরু ধরলে কি কোনো লাভ আছে? এই বিষয়গুলো নিয়ে খুব তর্ক বিতর্ক করে। এবং যারা তরিকাকে ভালোবাসে, কিয়ামউদ্দিন শাহ বাবাকে ভালোবাসে, রশিদ বাবাকে ভালোবাসে, তারা ওই ভালোবাসাটাকে পূজায় পরিণত করে দিয়েছে, বলে এরা মাজার পূজারী। আসলে বাবা আমরা তো পূজা করছি না, মাজার পূজারী না। একজনকে ভালোবাসা, মহব্বত করা, তার মাধ্যমে সত্যের পথ চিনা, এটা কখনো মাজার পূজারী হইতে পারে না। তা আমি ওই যে সাধারণ মানুষগুলো প্রশ্ন করে যে আসলে গুরু কারা, গুরুর কাছে গেলে কি হবে, গুরু ধরলেই বা কি হবে, গুরু না ধরলেই কি হবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আহলে বায়াতের কাছে আত্মসমর্পণ করার জন্য। তবে যার কাছে আমি বায়াত নিব সে কি আহলে বায়াতের অন্তর্ভুক্ত? যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে সে কিভাবে হয়েছে, আমি চিনব কিভাবে যে উনি প্রকৃত গুরু? কারণ মানুষ চিনতে হলে তো একটু মন মানসিকতা পরিবর্তন হইতে হয়। আমার মন মানসিকতা আমি পরিবর্তন করব কিভাবে? এই বিষয়গুলো নিয়ে যারা প্রশ্ন করে, ওই রকম শিষ্য হয়ে আমি আমার বাবাজানের কাছে একটি গান রেখে এরপর আমার পালা গান শুরু করছি। এই পালা গানের মধ্যে কিছু কথা আছে, একটু জানতে চাই, বুঝতে চাই। জানার নাম ধর্ম না বাবা, মানার নাম ধর্ম। আমি জানতেও চাই, মানতেও চাই। আপনার মাধ্যমে আমি এমন কিছু পেতে চাই, আজকে রাত্রের মাধ্যমে আপনি শুধু আমার গুরু নয়, আপনার একটা কথাকে ভিত্তি করে আমি আমার জীবন পরিচালনার পথেই একটা কথা রেখে দিব যে আমার গুরু আমাকে এই কথা বলেছিল। সেই জায়গা থেকে আমি শিষ্যের ভূমিকা থেকে একটি গান আগে রাখি, এরপর ইনশাআল্লাহ কিছু কথা হবে। ধন্যবাদ সব। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ও গুরু দ্বারা জিন্দা বলা, গুরু দ্বারা জিন্দা বলা, এই কথাটা জগতের গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে,
কি জিনিস অর্জন করে গুরু হইল তারা। অভাবে গুরু হইল তারা, ভাবে গুরু হইল তারা। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাজেরা। গুরু গো হায় রে গুরু শব্দ কথা কিনা কিনা ভাব বাজে যায়। গুরু ধরলে ফল হবে ওই কি, গুরু বললে ফল হবে কি? গুরু ধরলে ফল হবে কি, না ধরলে কি হবে তারা। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওই গুরু দয়া চিন্তা বলা, গুরু দয়া চিন্তা বলা, এই কথাটা জগতের গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরু ধরিব কোথা খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসির শিষ্য হব ও মোরা। গুরু শিষ্য হব মোরা, গুরু শিষ্য হব মোরা। গুরু ধরিব কোথা বাজান গো খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসিল শিষ্য হব মোরা। আমি কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পোড়া। গুরুজি হাই গো কোন জানে ভাজিব গুরু আমি কপাল পোড়া। আবার শুনি নাই কবায়া, আবার শুনি নাই কবায়া, আবার শুনি নাই কবায়াত। আমার নবীর বংশ ছাড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওই গুরু দ্বারা চিন্তা বলা, গুরু দ্বারা চিন্তা বলা, এই কথাটা জগতের গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরু হলো কোন বাজাতে বাজান গো খুলে বলো কোরআন মতে, কি বলতেছে বর্তমানে অলি আল্লাহ যারা। ও গুরু অলি আল্লাহ যারা, গুরু অলি আল্লাহ যারা। গুরু হলো কোন বাজাতে তুমি খুলে বলো কোরআন মতে, কি বলতেছে বর্তমানে অলি আল্লাহ যারা। আটটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। গুরুজি হাই গো আটটা জিনিস বলতে করা খেলা বলের ধারা। ফরিদপুরের আবুল সরকার, ফরিদপুরের আবুল সরকার, ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া দিশেহারা। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরু ধরা জিন্দা মরা, ও গুরু দ্বারা চিন্তা বলা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তার। ওই যে যে কথাগুলো আগে বলেছিলাম সেই কথাগুলো সামনে চলে আসলো, যে কি এমন জিনিস অর্জন করে কি এমন বর্জন করে তারা গুরু হয়েছে আর আমরা সাধারণ মানুষ। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আহলের কাছে বায়াত নিতে, সেখানে আমরা কোথায় গেলে মুক্ত হব, মুক্তি পাব।
এই গানের মধ্যে যে কথাগুলো আছে অবশ্যই বাবাজান এর মীমাংসা করবে। আমি খুব ছোট মানুষ, আপনারা মুরব্বিয়ানরা এখানে বসে আছেন, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে শিষ্যের ভূমিকায় গান করছে, গুরুর প্রতি যে আজিজি মিনতি থাকার কথা সে তো পরিপূর্ণ হাসিল করলো না। একটা বিষয় কিন্তু রয়ে গেছে, সেই বিষয়টা হলো বাবা আমাকে দরবারের পক্ষ থেকে একটা মালা দিয়েছিল। আমি গানটা করে কথাটা বলছি এই কারণেই, কারণ আগে একটা দেহতত্ত্ব গান করেছি তো ওই পালাটার মধ্যে আসতে আমার গুছায় একটু সময় লাগছে। আমার গলার মধ্যে যে মালা আমাকে পরিয়ে দিলেন দরবারের পক্ষ থেকে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি, আমি ওই আমার গলার মালাটা আমার গুরুর গলায় যে পরিয়ে দিব সেই সাহস এখনো আমার হয়নি। কারণ আমার গলার মালা আমার গুরুর গলায় কিভাবে যায়? আমার গলার মালা তো আমার গুরুর চরণে যাবে। আমি তো আমার গুরুকে আমার গলার মালা পরাইতে পারি না। আমার মনে হয়েছে এটা, অনেক সময় এটা করি, দিন যাচ্ছে, একটু কথার দিক দিয়ে হোক, সাধু সঙ্গ হোক, যেভাবেই হোক, ভিতরে কিছু একটা উদয় হচ্ছে, যার জন্য কিছু কিছু বিষয় নিজের তরফ থেকে আসতেছে যে যেই মালা আমি আমার গলায় পরেছি, আমি পাপী মানুষের গলায় পরেছি, সেই মালা আমার গুরুর চরণে আমি অর্পণ করতে পারি, আমি তার গলায় পরিয়ে দিতে পারি না। যেহেতু পালাগান শুরু হয়ে গেছে, আমি আমার যে গলার মালাটা দিয়েছিল এটা আমি খুলে রেখেছি, সেই মালাটা আমার গুরুর চরণে দিয়ে এরপর আরেকটি ভজন গান করে বসবো। এরপর মালিক যদি দয়া করেন নজরানা হিসেবে, গুরুর বাড়িতে গেলে নজরানা দিতে হয় না, গুরুকে নজরানা দিতে হয়। আমার কাছে মহর্ষি মোহন দত্তের একটি কালাম শুনেছিলাম, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা, আমি নাহি জানি তন্ত্র মন্ত্র আসন কিংবা কোনো যন্ত্র, আমারই ভাব স্বতন্ত্র অন্ত্রে অন্ত্রে ভাবনা, আমি আর কিছু জানি না। আমার কাছে ভক্তি বিশ্বাস ভালোবাসা ছাড়া, চোখের জল ছাড়া আপনাকে দেওয়ার মতো কিছুই নাই। দুনিয়াবির জন্য অর্থের যে বিষয়, অর্থ দিলে দেওয়া হয় দেখবে মানুষ, কিন্তু আমি আমাকে আপনার চরণে অর্পণ করতে চাই, এর বাহিরে আমার কাছে আর কিছুই নেই। কর্তাপক্ষ থেকে যেভাবে পালা দিছে পালা তো করতে হইব। খাদিজা ভান্ডারী আগে ওদের গান করছে, তারপর হলো পাল্লার নামছে নাকি। তা ছোয়া এই মানিকগঞ্জ এলাকার প্রত্যেকটা এরিয়াতে তার অনুদান, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির সব জায়গার মধ্যে তার অনুদান আছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে রুস্ত মাকাম দান করুক, সবাই বলি আমিন। এবার আমাদের পালাগান। গুরু হবে কারা হবে, গুরু হবে কারা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা। গুরু শব্দের অর্থ কি, কি অর্জন কি বর্জন করে গুরু হয়? গুরু হলো, শোনেন, গুরু বিষয়টার গুরুত্বটা কি? গুরুর গুরুত্ব এটা অনেক বড় গুরুত্ব। এমন কোন ক্ষেত্র নাই মানুষের যে জায়গায় গুরুর প্রয়োজন নাই। আপনি রাজনীতি করবেন, একজন রাজনীতিক গুরু আপনার লাগবে। ব্যবসা করবেন, ব্যবসায়ী গুরু লাগবে নাকি বাবা? সব জায়গার মধ্যে গুরু লাগবে। গুরু ধরলে কি হয়, না ধরলে কি হয়। আমার আল্লাহ তাআলা যেহেতু গুরু ধরার কথা, গুরু শব্দটা তো আরবি না,
গুরু শব্দটা আরবি না। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমি আল্লাহরে বিশ্বাস করো, তাগো কইছে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো। সেই উসিলাটাই হলো পীর মুর্শিদ। আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। যে ব্যক্তি মুরিদ হয় তিনি হইল মুসলমান হয়। যে ব্যক্তি মুরিদ হয় না তিনি পারফেক্ট মুসলমান হয় না। আল্লাহ কইছে বেমুরিদ অবস্থায় কবরে আইসো না। তার মধ্যে একদল লোক মুরিদের বিরোধিতা করবে, মুরিদ হবে না। এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ তাআলার জায়গায় তো দুইটা করছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। বেকেই যদি স্বীকার করে জাহান্নামে যাবকে। এই জন্য দুটো জায়গা, ভালো আর মন্দ, আল্লাহ তাআলা দুটিকেই রাখছে। এই জন্য বিরোধিতাও থাকবে, তার মধ্য থেকেও সমস্ত ঝামেলার মধ্য থেকেও আমাদের ইমানকে মজবুত রেখে আমার আল্লাহ তাআলার হুকুম আমাদের পালন করতে হবে। আল্লাহ বলছে ফালান তাজিদাল্লাহু ওয়ালিয়া মুর্শিদা, যে জারন্ত করে না মহরমারা হয়ে গেছে সে কোনোদিন ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাইব না। আর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছে মাল্লা শাইকাহু ফাশাইকাহু শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হইল শয়তান। বেমুরিদ অবস্থায় যারা মরে গেল তাদের মৃত্যুটা জাহেলিয়াতের মৃত্যুর সমান হয়ে গেল। আপনি যত ইবাদত বন্দেগী করেন আছে, আপনি যত প্রকারের ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, 9,80,000 বছর ইবাদত করছে, তার নাম হলো মুকরম আবেদ, তার নাম হলো মুআল্লামে মালাইকা। মুআল্লিম হলো শিক্ষক, মালাইক মানে ফেরেশতা, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক। তার সমস্ত ইবাদতগুলো নস্যাৎ হয়ে গেছে। আল্লাহ তাআলার পাঠানো, আল্লাহ তাআলার তৈয়ারের যে আদম খলিফা, ওয়াইজুকাল রাব্বুকাল লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করছে আদমরে। আদমের পায়ে সেজদা না করাতে তার সমস্ত ইবাদত বন্দেগী নস্যাৎ হয়ে গেছে। তার জায়গা হইছে ফিনারে খালিদিনা জাহান্নাম। তাই যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হলো শয়তান, বেমুরিদার ইবাদতের মালিক হইল শয়তান, মুরিদা ব্যক্তির ইবাদতের মালিক স্বয়ং আল্লাহ। অতএব কি করা উচিত? ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজানাত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন, বাবা চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন, হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা সে তো ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে যে রসুল রূপেই করছে আগমন। আমার বাজান রে রসুল রূপে করছে আগমন, আমার বাজান রে রসুল রূপে করছে আগমন। ও বাজান অনন্ত জাতি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে যে রসুল রূপে করছে আগমন। ওরে পাগল মন রসুল রূপে করছে আগমন, আমার বাজান রে রসুল রূপে করছে আগমন। রবুবিয়াত সঙ্গে লইয়া ওরে সাজা রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসে খইয়া রাখছে দোস্তের মন রে পাগলা, মাসে খইয়া রাখছে দোস্তের মন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন। ওরে পাগল মন
চিনলি না তোর গুরু কেমন গো ওরে বিজ্ঞানময় ধারা যিনি ও বাজান বিজ্ঞানময় ধারা যিনি আত্মার রূপে আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ বাবা নবরূপে নিজেই নারায়ণ বাবা চিনলি না তোর গুরু কেমন ধন চিনলি না রে গুরু কেমন ধন রে ভগবান চিনলি না রে গুরু কেমন ধন আরে যখন জান্নাতের দ্বার খুইলা গেল রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে তখন আবার আসে খইয়াই ভজে ওই চরণ ওরে পাগল আসে ভয়া ভজে ওই চরণ আমার বাজান রে আসে ভয়া ভজে ওই চরণ যখন মাওলায়াতি জারি হইল ও বাজান মাওলায়াতি জারি হইল রেসালত বা তুলে গেল মাওলায়াতি জারি হইল রে লালর বাতনে গেল মাওলায়াতি জারি হইল রেসালত বা তুলে গেল মানব গুরু আলীর আগমন রে হইল মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন গন বাবা চিনলি না রে গুরু কেমন ধন রে ভগবান চিনলি না রে গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন রে ভগবান চিনলি না রে গুরু কেমন ধন এই তিন ধারা প্রাপ্ত যারা তারা কি হয় বাজার এই দুনিয়ায় আল্লাহ নবী আলী রে তারা বাবা আরে তোর কিয়ামত দিন সাতাদেরই একজন ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন আমার বাজান রে গুরু হইল তাদেরই একজন এইভাবে এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা তোর ভান্ডারি হয় তাদেরই একজন ওরে আমার পাগল বাজান মন। রে ভান্ডারি হয় তাদেরই একজন আমার বাজান রে গুরু হইল তাদেরই একজন তৌহিদের তার খুলিয়া ওই আব্বা তৌহিদের তার খুলিয়া বাজান কই তুই দেখ না রে চাই তৌহিদের আর কুড়িয়া বাজান কইতে একবার তৌহিদের তার খুলিয়া রশিদ কই তুই দেখ না রে চাইয়া একা শোনেই বসা রইতা জন রে পাগলা একা শোনেই বসা রইতা জন ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন হায় হায় চিনলি না রে বাজান কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর বইরা বলি কি ধন বিজ্ঞানময় ধাতা দিবি ও বাজান বিজ্ঞানময় ধাতা দিবি আত্মার রূপে আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ বাবা নবরূপে নিজেই নারায়ণ বাবা চিনলি না তোর গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন রে ভগবান চিনলি না রে গুরু কেমন ধন বাজান এই তিন ধারা প্রাপ্ত যারা এই দুনিয়াতে আল্লাহ নবী এবং আলীরে তারা তোর কিয়ামসান হয় তাদেরই একজন ওরে আমার পাগল বাজান মন। রে কিয়ামটা হয় তাদেরই একজন আমার বাজান রে কিয়ামটা হয় তাদেরই একজন এই দুনিয়ায় এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলীরে তারা তোর গুরু হইল তাদেরই একজন ওরে আমার পাগল বাজান মন। রে গুরু হইল তাদেরই একজন আমার বাজান রে গুরু হইল তাদেরই একজন তৌহিদের তার গুলিয়া আমার বাজার আমার আব্বা হাসিন সাহ
তৌহিদের দ্বার খুলিয়া বাজান কই তুই দেখ না রে চাইয়া তৌহিদের দ্বার খুলিয়া বাজান কই তুই দেখ না চাইয়া তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কই তুই দেখ না চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন হায় হায় চিনলি না রে বাজান কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বিজ্ঞান বলি হাতা দিদি আলা ও বাজান বিজ্ঞান বলি হাতা দিদি আপনার উপরে আছে নবরূপে নিতে নারায়ণ বাবা নবরূপে নিতে নারায়ণ বাবা চিনলি না তো গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন আরে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন ও বাবা অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা সে রসুল রূপে করছে আগমন কোরআনটা কার বাণী বাবা আল্লাহর বাণী আল্লাহ এসে আমার কাছে কোনোদিন কয় নাই কইছে কে হযরত মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার যা ইচ্ছা ছিল যা আশা ছিল সেই আশাটাকে বাস্তবায়ন করছে পূরণ করছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সৃষ্টি দুই ধারায় একটা জিন আর একটা ইনসান ইনসান তার মধ্যে একটা নূর আর একটা নারী একটা ভালো আর একটা মন্দ একটা রাত আর একটা দিন একটা শক্ত আর একটা নরম একটা আসমান আর একটা জমিন একটা চন্দ্র আর একটা সূর্য একটা বেস্ত আর একটা গজব একটা আদেশ আর একটা নিষেধ প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করছে একটা ভালো আর একটা মন্দ একটা আদেশ তুমি এই কাজ কইরো আর একটা নিষেধ সাবধান এই খারাপ কাজগুলো তুমি কইরো না এই কথাগুলো মানুষদেরকে জানানোর জন্য আল্লাহ তাআলার ইচ্ছা ছিল কিন্তু আল্লাহ নিজে এসে বলবে সেটা না বলে আল্লাহ তুই নিরাকার ওয়াহিদ আল্লাহ লা শারিকা লা যার কোনো শরীক নাই যার কোনো আকার নাই ধরা ছোঁয়া যায় না সে তখন তার নাম হলো আল্লাহ আর যখন আল্লাহ তাআলা কোনো আকার রূপ ধারণ করে তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আসমানে রাব্বুল আলামিন জমিনে এসেছে রাহমাতাল লিল আলামিন আলামিন ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন আল্লাহ তাআলা এই জমিনের এই সৃষ্টির তামাম কুল কায়নাতের রহমত হিসেবে আমার নবীকে প্রেরণ করেছে আল্লাহর যা ইচ্ছা ছিল রসুল হইয়া তা পূর্ণ করছে এই জন্য রসুল এখানে মাসেক আল্লাহ হইছে আশেক আশিক তারপরে বলছে যখন নাকি রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল তখন আবার আশেক হইয়া এই ভজ চরণ নবী আবার তখন কান্দে আল্লাহ যত শাস্তি আমারে দাও আমার গুনাহগার উম্মতরে কোনো কষ্ট দিও না আমার কি আমসার কয় যত কষ্ট আমারে দাও আমার গুনাহগার ভক্তদের কোনো কষ্ট দিও না আরে দিও না বাবা পৃথিবীতে সবকিছুর ভাগীদার সব ভাগ সবাই নিতে চায় টাকা পয়সার ভাগ জমি জমার ভাগ স্বর্ণ অলংকারের ভাগ সুনাম খ্যাতির ভাগ সবাই নিতে চায় কিন্তু কারো গুনার বোঝাটা কেউ নিতে চায় না রে ভক্তের গুনার বোঝাটা গুরু তার নিজের মাথায় বহন করে ভক্তের গুনাহ নিজের বোঝায় নিজের মাথায় বহন করে ভক্তকে চিরদিনের জন্য মুক্ত করে দেয় এটা আর কেউ করে না বাবা এটা কেবল গুরুই করে এটা অন্য কেউ করে না গুরু তখনই হয় যখন ভক্তের পাপের বোঝা নিজে বহন করার ক্ষমতা রাখে তখনই সে গুরু হয়ে যায় গুরু তো হঠাৎ করে গুরু না সেও তো একসময় শিষ্য ছিল ভক্ত ছিল নাকি তারপরেই তো সে গুরু হয়েছে
বাবা, আমার এই নশ্বর দেহ, আমার এই পাপ দেহটা যখন একটা পবিত্র মুমিন, একজন ওলি আল্লাহ, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মিলের চরণে আমার এই পাপ দেহটা, পচা গলা দেহটা যখন অর্পণ করলাম, তখন আমি আমার আমিত্বকে বিসর্জন দিলাম, আর গুরুর স্বভাবটা আমি প্রাপ্ত হলাম। তখন আমি গুরুত লয় প্রাপ্ত হয়ে গেলাম। গুরুর স্বভাবটা আমি যখন প্রাপ্ত হলাম, তখনই আমার কাছে গুরুর দায়িত্বটা আসে, এর আগে আসে না। না। অন্ধকার দিলকে যে ব্যক্তি নূরে নূরান্বিত করে দিতে পারে, আলোকিত করে দিতে পারে, সেই ব্যক্তি হইল গুরু। তাই গু শব্দ অন্ধকার, রু শব্দে আলো। বাজান, গুরু ধরলে কি হয়, না ধরলে কি হয়? গুরুর ধরুম কোন জায়গায়? গুরুর ধরতে হইব আচরণ। গুরুর ধরতে হবে আচরণ। গুরুর যে আখলাক, চরিত্র, আদর্শ, উদ্দেশ্য, এই আচরণটা তুমি ধরো, তাহলে তোমার প্রকৃতপক্ষে গুরু ধরা হবে। গুরু ভজব কি করে? গুরুকে মানব জানে যেই অজ্ঞানে নরক অগ্নি তারগ্রাসে ভজমন গুরুর চরণ পাবি শান্তি অনায়াসে। বাজান, নবীর বংশ ছাড়া তো মুরিদ হওয়া যাইব না। নবীর বংশটা আমরা কেমন করে? সাধক তার গানের মধ্যে লিখেছে, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূর হয় জগৎ জোড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া। পাকপান জাত না হলে বাইয়াত, ওই হাতে হইলে বাইয়াত, প্রাপ্ত যে হবে বেলায়ত, মানুষ নয় সে মানুষের সেরা। হাসান হোসেন আলী জোহরা নবীর বংশ হলো তারা, রুহানি সন্তান তার জগৎ ভরা, যেমন হজবি নজবি দুটি ধারা। কেউ নয় নবীর বংশ ছাড়া। যে ব্যক্তি সে আলে মোহাম্মদে লয় প্রাপ্ত হয়ে যায়, সে ব্যক্তি নিজেই মোহাম্মদ হয়ে যায়। এই জন্য নবী বলছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যত ওলি আল্লাহ পীর মাশায়েখ, তারা প্রত্যেকেই আওলাদে রাসূল। সাধক রজ্জবালিদান বলছে, অচিনারে চিনতে চাইলে চলো যাই একজন চিনা লোকের শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে, যাবি যদি মাসুক রূপ দর্শনে। পাক্কালাম পাইঠালিন সাই কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে, সে আমি আল্লাহরেই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজনই। এবার নবীজির হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলাই বিহনে। তাই নবী কয়, আমার নাইবে রাসূলকে যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসর মিজানে। তাই পীরের কামেল পীরের কাছে হইলে তালকিন, রসুলকে চিনিবি সেই দিন, যার যার পীরের রূপেই আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাইখো, ওরে ভক্ত হৃদ কমলে ছবি আইকো, কইরো ধিয়ান নির্জনে। আল্লাহর ওলি আশিকান আমার দয়াল মুর্শিদ কাদির চান, তারে করো ধিয়ান সজল নয়নে, তারে হৃদয়ে রাখিলে চিন, ওরে ভক্ত মিলিবে নিদানের দিন। এই কথা কইরো একিন, কয় সাধক রজ্জব দেওয়া বাজার। ওরে তোর পাপে ভরা অঙ্গ, ওরে মা পাপে ভরা অঙ্গ যাকে করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির দুইটাই হবে পরিষ্কার। মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার বাজার, মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার রে। পাপে ভরা অঙ্গ, পাপে ভরা অঙ্গ, আগে করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির হবে পরিষ্কার। মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার হবে, মানুষ
দরদি রে ওরে বাজান লইলে গুরুর মন্ত্রণা দূর হবে দেহের যন্ত্রণা মানব দেহে আবর্জনা রবে দাবে আর যেমন কিনুকে কবি বিটাই কিনুকে কবি বিটাইয়া আগুনে লয় পুরাইয়া কিনুকে কবি বিটাইয়া আগুনে লয় পুরাইয়া কি সুন্দর করিয়া দেখো বানায় অলংকার মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার রে ভরা অঙ্গ তোর পাপে ভরা অঙ্গ আগে তোর গুরুর সঙ্গ ভিতর বাহির হবে পরিষ্কার মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার দরদি রে যেমন দুগ্ধে মাখন থাকে কেউ না রেথা দেখে মন্থনের পাকে পাকে ভাসে সারা মন্থনের কৌশল না জানিলে মন্থনের কৌশল না জানিলে বাবা কি হবে কল ঘুরাইলে কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে কৌশল না তুই জানিলে বাবা কি হবে কল ঘুরাইলে বিফলে যাবে বাজান জনম তোমার মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার রে ভরা অঙ্গ ভরা অঙ্গ আগে কর গুরু সঙ্গ ভিতর বাহির তাতে হবে পরিষ্কার মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার দরদি রে দরদ রে আরে যেমন শতচক্র পঞ্চবান ওই জ্ঞান সুতে হেঁটে বান প্রণয় সুতে টেনে আন কিয়াম সার হইয়া ওরে পাগল শতচক্র 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 পঞ্চবান জ্ঞান সুতে হেঁটে বান প্রণয় সুতে টেনে আন গুরুর হইয়া তাবেদার মায়া নদীর চলে ওরে বাজান তুই মায়া নদীর চলে তোমরা ডুব দিও কৌশলে মায়া নদীর চলে তোমরা ডুব দিও কৌশলে মায়া নদীর চলে তোমরা ডুব দিও কৌশলে কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়া মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার হবে ভরা অঙ্গ ওরে তোর হবে ভরা অঙ্গ আগে করে গুরুর সঙ্গ ভিতর বাহির তাতে হবে পরিষ্কার মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার দরদি রে আরে যেমন কাম ক্রোধ হলো ভয়াদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি ভক্তরে জানা
বাজান যেমন কাম করো লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি ভক্ত রে আমার বিরহী যুক্তিলে বিরহী দিলে কোন থাকিতে সময় বিরহী উকিলে কয় থাকিতে সময় বিরহী দিলে কয় থাকিতে সময় করো হে সঞ্চয় দিন যায় তোমার মানুষ হব কি আর সহযোগে পার্বতী মানুষ হব কি ভরাই অঙ্গ আগে তোর গুরু সঙ্গ ভিতর বাহির যাবে বাংলা পরিষ্কার মানুষ আমাকে সহজ ব্যাপার হবে মানুষ আমাকে সহজ বাজার 8টা জিনিস বর্জন করা খেলাপথের ধারা আমার গানের মধ্যে উকিল মুন্সি তার গানের মধ্যে বলল কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি ভক্তরে আমার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা আর একটা হইল নিন্দা এগুলোকে তর্কে দুনিয়াকে তালাক দিতে হবে বস্তুমোহ তোমার হৃদয়ে ধারণ করে কখনো সেই দীনবন্ধুকে পাওয়া যাবে না গানের মধ্যে বলল তোর পাপে ভরা অঙ্গ আগে করগা গুরুর সঙ্গ ভিতর এবং বাহির দুটোটাই হবে পরিষ্কার মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার কবি জালালউদ্দিন খাঁ বলছে শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে বাবা লালন সাইজি বলছে মানুষ ভজিলেই সোনার মানুষ হবি আমরা পাপে পঙ্কিল হয়ে গেছি প্রভুর সাথে যেই পদ আমাদের ছিল সেটা তো ভুলে গেছি কত আগেই দুনিয়ার যশ খ্যাতি অর্থ সবকিছুর পিছনে ছুটতে ছুটতে জীবনটাই চলে গেল এখন আমার চলার পথ শেষ হলো না আমি দিদির বন্ধু তালাশে কবে নামবো তাই পাপে ভরা অঙ্গ করগা গুরুর সঙ্গ ভিতর বাহির দুইটাই হবে পরিষ্কার অত্যন্ত চমৎকার করে গান পরিবেশন করলেন আমরা শুনলাম বলবো গুরু দায়িত্ব পালন করেছে
একটা কথা জানতে চাইলে যিনি 10টা কথা দিয়ে বোঝায় সেই তো প্রকৃত গুরু। আমাদের মাঝে এমন একটা ভাবের উদয় করেছে, আমরা সবাই ভাবের দেশে ছিলাম। খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়েছেন, আপনারাও আশা করি বুঝতে পেরেছেন। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন। গুরু এমনই এক সত্তা, আল্লাহ, রাসূল, আলী, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে মূল ঘরের যে 3টা আসন, সেই আসনের মধ্যে আমার গুরুও একজন। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি আত্মারূপে যে আছেন, সে নবরূপে নিজেই নারায়ণ। অনেক সুন্দর গান আমরা বুঝলাম। এর মধ্যে শুনতে পারলাম, অচেনারে চিনতে হলে চলো যাই চিনা লোকের শনে, আল্লাহর আশেকান বসলি আল্লাহর ধ্যানে। অচেনারে চিনতে হইলে চলো যাই চিনা লোকের শনে। এখন অচেনা ব্যক্তিরে চিনতে হইলে একটা চীনা মানুষের কাছে যাইতে হবে। আমি যে চীনা মানুষের কাছে যাব, সেই চোখ কি আমার আছে? বললেন অনেক কথা হয়েছে, আমি কি আপনাদের ভাবের বিঘ্ন ঘটাইলাম বাবা? পালাগান যেহেতু চলতেছে, 2-4টা কথা তো আমার বলতে হয়। আমি তো একটা দায়বদ্ধতার মধ্যে আছি, কেউ কষ্ট নিয়ে না, ক্ষমা করবেন আমাকে। ওই সবাই যদি মেনে নেয়, সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে যাইবো কারা? তাই তো। কিছুজন তো মানবে না, তারা জাহান্নামে যাবে, কথা ঠিক আছে। আবার আমি শুনলাম পবিত্র কোরআন থেকে বললেন, যার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, সে কখনো অলিয়া উলিয়া আল্লাহ আলাদেরকে চিনতে পারবে না। আমার বাবা নিজেই তার মুখে বলেছে। আমি এই জায়গা থেকে বলবো, অচেনারে চিনতে হইলে চলো যাই চিনা লোকের শনে, আল্লাহর আশেকান বসলি আল্লাহর ধ্যানে। যদি আমার অন্তরে সেই মোহর মারা থাকে, আমি সেই অচেনা ব্যক্তিকে চিনব কিভাবে? আল্লাহ পাক মোহর মেরে দিছে, অলিয়া উলিয়ার সান্নিধ্যে নাকি মোহর ছোটানো যায়। আমি কি কর্ম করলে সেই অন্তরের মোহর ছুটবে? এটা আল্লাহ যে মেরে দিল, এই মোহর কি এখানেই সীমাবদ্ধতা থাকবে, না মোহর ছোটানোর কোনো ব্যবস্থা আছে? যদি এই মোহর ছোটানোর ব্যবস্থা থাকে, ওইটা কিভাবে ছোটাবো? আমি আমাকে চিনবো কিভাবে? ধরো গুরুর সঙ্গ তোমার পাপে ভরা অঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার, মানুষ হওয়া মনরে কঠিন ব্যাপার। মানুষ হওয়া বড় কঠিন ব্যাপার। মানুষ হইতে হবে, এরপরে মুক্ত হওয়ার রাস্তা অনেক দূরের বিষয় বাবা। আমি শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ যতই বলি বা যতই তুমি পাঠ করলা, সে মানে এই পাঠে আল্লাহ কখনো খুশি হয় না যদি এই কালেমা নিজের চোখে দেখে না পড়া যায়। কালেমা নাকি দেইখা পড়তে হয়। 1000 বার কালেমা পড়লেও সেই কালেমা নিজের মধ্যে যদি ধারণ না করা হয়, নিজে যদি কালেমা না দেখা যায়, তাহলে কালেমা মালিকের দরবার পর্যন্ত পৌঁছাবে না। আসলে কালেমার বিষয়, কালেমার যে মূল বিষয়বস্তুটা, এটা আসলে কি বাবা? আমি কোন কালেমা পড়ব? আমি কোন কালেমা পড়লে মুক্ত হইতে পারবো? কোন কালেমা পড়লে আমি নিজে নিজেকে চিনতে পারবো? 1000 বার কালেমা পাঠ করলে মুক্ত হওয়া যাবে না, একবার কালেমা পাঠ করলেই মুক্ত হওয়া যাবে। ওই কালেমাটা আসলে কোনটা? আমি কিভাবে কালেমা পাঠ করব? আমি পাঠ করব ঠিক আছে, আমি একটু দেখে পাঠ করতে চাই বাবা। কালেমাটা একটু দেখে দেখে পাঠ করলে আমার জন্য সহজ হয়। আপনি আমাকে এই করুণাটা একটু করেন, এই দয়াটা একটু করেন, আমি যেন দেখে দেখে কালেমাটা পাঠ করতে পারি। গুরুজি বাবাজান রশিদ সরকার সাহেবের
রশিদ সাইজির একটি কালাম আগে করি, এরপর দেখা যাক কি হয়। কলমা দেখবো আমি চাই দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, কালে মার ভেদে জানাও মুরে কিভাবে তা সাবুদ করে, আমার বাচ্চাটা কিভাবে তা সাবুদ করে, কালে মার ভেদে জানাও মুরে কিভাবে তা সাবুদ করে, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। ওই কালে মারবে বুঝাও বাবা কিভাবে তা সাবুদ করে, কালে মারবে বুঝাও বাবা কিভাবে তা সাবুদ করে, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, ওই দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালাম হইতে কালেমা হইল, ভবে তাহা কেমনে আইল, কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার গুরুজি কোন জায়গায় তা গেল জমা হইয়া, আমার গুরুজি কোন জায়গায় তা গেল জমা হইয়া, কালাম হইতে কালেমা হইল, ভবে তাহা কেমনে আইল, কোন জায়গায় তা গেল জমা হইয়া, সেখান হতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে, সেখান হতে ঘুরবা পাঠায় যাই গো ভক্তের কলবেতে, সেখান হতে কোন বা পথে ও গুরু, সেইখান হতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে, কেমনে যায় তার কলম জারি হইয়া বাজান, কেমনে যায় তার কলম জারি হইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। ও গুরু দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, গুরু দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে, জিজ্ঞাস করি বড় আশা নিয়া আমার গুরুজি জিজ্ঞাসা করে বলো আশা নিয়া, আমার গুরুজি জিজ্ঞাসা করে বলো আশা নিয়া, কালেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে, জিজ্ঞাস করি বড় আশা নিয়া, আলমের দরজা কয়টা পয়লা দিবা বাপের বেটা, বলো দরজা কয়টা পয়লা দিবা বাপের বেটা, কলমের দরজা কয়টা ও বাজার, কলমের দরজা কয়টা পয়লা দিবা বাপের বেটা, কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া, কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাই, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি
চাইয়া গুরুদেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া, আমার গুরুজি কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া, আমার গুরুজি কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া, কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া। শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় শিখাইয়া, একটা পাখি নাম হইয়া গুপ্ত নামাজ দেয় শিখাইয়া, একটা পাখি ইমাম হইয়া ও বাজান, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় শিখাইয়া, তিনি সাগরের পানি দেয় খাওয়াইয়া বাজান, তিনি সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাই। ওই দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, ওই দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। বাজান রশিদ বলে সেই জায়গাতে জবাব দিবা কোরআন মতে, জিজ্ঞাস করি বড় আশা নিয়া, আমার গুরুজি জিজ্ঞাসা করি বড় আশা নিয়া, আমার গুরুজি জিজ্ঞাসা করি বড় আশা নিয়া, বারবার রশিদ বলে ওই জায়গাতে জবাব দিবা কোরআন মতে, জিজ্ঞাস করি বড় আশা নিয়া, আমার আবুল চান জিজ্ঞাস করি বড় আশা নিয়া, সত্য জবাব যদি দিবে অন্তর হইতে ভক্তি পাবে, সত্য জবাব যদি দেবে অন্তর হইতে ভক্তি পাবে, সত্য জবাব যদি দিবে ও বাজান, সত্য জবাব যদি দিবে অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পাইটাল দিয়া বাজান, থাকবো না তোর ফাটা পাইটাল দিয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালেমার ভেদ জানাও মোরে কিভাবে তা সাবুত করে, কালেমার ভেদ জানাও মোরে কিভাবে তা সাবুত করে, দেহের কলমা দেখবো আমি চাইয়া বাজান, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাই। কালেমার ভেদ জানাও মোরে, দেহের কলমা দেখবো আমি চাইয়া দেখাইয়া, দেহের কলমা আমি চাইয়া। কালেমাটা দেখে দেখে পড়ার শান্তি আলাদা, যদিও দেখার সৌভাগ্য হয় নাই। শেষের অন্তরার মধ্যে আছে সরকার রশিদ বলে ওই জায়গাতে জবাব দিও কোরআন মতে, জিজ্ঞাস করি বড় আশা নিয়া, সত্য জবাব যদি দিবে অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায়ে তেল দিয়া। বাজান কথাটা যদিও বলছি বাবা, লিখছেন তো একজন সাধক, গুরুর পা ফাটা থাকুক আর যাই থাকুক ভক্তের জন্য সবকিছু বাবা, গুরু যদি কিছু না দেয় তাও ফাটা পায়ে তেল দিয়া থাকতে হইব, কিন্তু যেই বাপে লেখছে এই বাপে খুব রাগী, এই বাপে প্রেম কইরা জোর কইরা হাসিল কইরা নেওয়ার মানুষ, সে কথাটা বলছে, কথা কিন্তু আমার না এটা।
কথা হইল ওই একটা কথা কয় না, ভাত খাইবা চাই না, গুরু ধরবা যাই না। একটু জানা বোঝা যদি না হয়, আমি কার কাছে যে নিজেরে অর্পণ করব, একটু বোঝার দরকার আছে বাবা। এটা তো মুক্ত হওয়ার যেহেতু বিষয়, বিপদটা যেহেতু আমার, আপনি তো আমার ভার নিয়ে নিবেন আমাকে মুক্ত করার জন্য। এখন আমি যার কাছে মুক্ত হওয়ার জন্য যাব, সে নিজেই যদি মুক্ত না থাকে, আমি কিভাবে কি আমি তো তার চিনার উপায় নাই। এখন আমি যা বুঝি সেই জায়গা থেকেই তো আমি বলবো, আমি তো মহাজ্ঞানী না। আপনার গানটা তো বাবাই লেখছে, মানে আপনারই বাবা। আমি কিন্তু বাবা এই কথা কই নাই। আমি আপনার ফাটা পায়ে তেল দিয়া সারা জীবন থাকতে রাজি বাবা। আমি শুধু এই কথাটা ভাঙ্গা দিলাম, আপনি কষ্ট পাইতে পারেন যে আমি না দিলে না দিব, তুমি আমার ফাটা পায়ে তেল দিবা না কে, তাইলে তো আমার জবাব নাই বাবা। আপনি এই জায়গাটা বাদ দিয়া আর যা আছে সব কইেন। আপনি যদি আমার কিছু নাও দেন, আমি যে ভক্তি দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া আপনার চরণে নিজেকে অর্পণ করছি, আমি যতদিন বেঁচে থাকবো এই জায়গার মধ্যে আপনাকে রাখবো। আমি এখান থেকে আপনাকে সরাবো না। যেই কথাটা গুরুজি রশিদ সরকার বলছে, উনি অনুরাগ থেকে বলছে যে আমাকে যদি তুমি সব না জানাও, তাহলে আমি তোমার ফাটা পায়ে তেল দিয়ে থাকবো না। এটা প্রেমের জায়গা থেকে বাবা, আপনি যেন রাগের জায়গা না ধরেন। প্রেমের কাছে অনেক কিছুই হার মানে, প্রেমের মধ্যে অনেক অধিকার চলে আসে। জিনিসটা আপনার না, এরপরও কয় এটা আমার লাগবো, এটা আমার দেও, না দিলে কই এটা আমার পছন্দ হয়েছে দিতেই হইব, না দিয়া কোনো উপায় নাই। তো ভালোবাসার কাছে সব হার মানে। তো বাবাজান যেভাবে লিখছেন ওইটা কিন্তু উনার জায়গা থেকে লিখছে, এই কথা আমার না। এই গানের সবগুলো কথা আমি আপনারা জানতে চাইলে ওই শেষের অন্তর আমি জানতে চাইনি, এই কথা আমার না। আপনি একটু আমাকে, আমরা যারা আছি তরিকার ভাই বোনরা সবাই যেন এই কালেমাটা একটু দেখতে পারি, আমাদেরকে একটু মুক্ত করার ব্যবস্থা করে দিবেন। আমি কবি জালালউদ্দিন সাহেবের একটি গান করছি। একটা গান করেছে, হিংসা নিন্দা সব কিছু পরিত্যাগ করতে হবে, পরিত্যাগ না করলে মানুষ হওয়া সম্ভব না, কারণ মানুষ হওয়া বড় কঠিন ব্যাপার। আমি যে মানুষ হব, মানুষ হওয়ার জন্য আমার মনের প্রয়োজন পবিত্র। সেই পবিত্র মন তো বাবা আমার নাই। আমাকে এ পার রেখেছেন, আপনি ও পার আছেন। যেই পারের মধ্যে আমার মায়া জালে আটকানো সবকিছু, আমি মায়া জালের মধ্যে আটকে আছি। আমি ইচ্ছে করলে ওই পারে যাইতে পারি না, আমার অনেক পিছু টান। আমি ইচ্ছে করলেও ওই পিছু টান সরাইতে পারি না। আপনি যদি দয়া করেন, আপনি যদি একটু মায়া করেন, এ সংসার সংসারের মতোই থাকবে, কিন্তু মায়া মহব্বত আমার আস্তে আস্তে কমে যাবে। আমি কি কর্ম করব, কিভাবে এই বন্ধন মুক্ত হব, কিভাবে আমার নিজের জায়গা থেকে, নিজের অবস্থান থেকে আপনার মূর্তি ছাড়া, আপনার অবয়ব ছাড়া, আপনার প্রেম ছাড়া এই দুনিয়াবীর প্রেম আমার অন্তরে বাসা বাঁধবে না। আমি কিভাবে কি করব? কারণ এই যে দরিয়া, এই যে সংসারের মায়াজাল, এই সংসারের মায়াজালের দিকে তাকাইলে মনে হয় আমি অকুল সাগরের মধ্যে পড়ে আছি। এখান থেকে বেরোনের কি রাস্তা? সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কার দিছে। ও আর কাদের ভাই কয় 100 টাকা, আমি কিভাবে 1000 টাকা কই? 1000 টাকা পুরস্কার দিছে। ধন্যবাদ, ধন্যবাদ কাজের গ্রুপকে, আমার কাদের ভাইকে এবং
আমার বাবুল ভাই আমার হ্যান্ডস পার্টির সবাইকে আরো 500 টাকা পুরস্কার করছে। 500 করে এক একজন রে, আলহামদুলিল্লাহ এক একজন রে 500 করে টাকা, অনেক টাকা দিয়ে পুরস্কার করছে আমার বাবুল ভাই। হ্যাঁ, বাবুল ভাইকে সালাম ভালোবাসা জানাই। তো বাবুল ভাই দি তোকে 500 করে টাকা দিল, আমার মিউজিক আমার ঢেকে দিল না, কারণ ও বাইর করতে দেরি হইতেছে। হ্যাঁ, এতক্ষণ সে না পুষে। হ্যাঁ, বেহালার মিউজিক শুনে সবাই রে 500 করে টাকা দিছে। আমার বাবুল ভাই আমারে 1000 টাকা পুরস্কার করছে, ধন্যবাদ। তা আমি আগে গানের জবাবটা দিয়ে নেই। তো অন্তরে মোহর মারা থাকলে এটা কি মোচন হবে না? হ্যাঁ, হইতেও পারে, হইতেও পারে, কারণ সঙ্গগুণে রঙ্গ, নাকি সঙ্গগুণে রঙ্গ। তুমি অলি আল্লাহর কাছে মুরিদ হবে না, বায়াত হবে না, আনুগত্য স্বীকার করবে না, গুরু ভজন করবে না, কিন্তু এইরকম কিয়ামুদ্দিন শাহ বাবার দরবারে আসা যাওয়া করো, আসতে যাইতে দেখবো যে একদিন তোমার এই মোহর মারা অন্তরটা একদিন মোহর ঘষে যাবে। তুমি যদি মানুষ হতে নাও পারো, তাহলে জালালউদ্দিন রুমি বলছে পথের ধুলি সম পড়ে থাকো। কোন সাধুগুরু যদি ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পদস্পর্শে একদিন তোমার এই মানব জীবনটা ধন্য হইতে পারে। তবে তোমার সেই আশা আকাঙ্ক্ষা থাকতে হবে বাবা। এখন কলেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে, দেহের কলমা দেখব আমি চাইয়া। আমার বাজান প্রশ্ন করছে, গানের মধ্যে প্রশ্ন লিখছে, আমার বাবা আবার তার জবাব দিছে। এখন এই জন্য আমার বেশি ঝামেলা এখানে নাই। তো কইছে যে আপনার বাবাই কইছে ফাটা পায় তেল দিয়ে থাকুন না, এটা আমার কাছে ফাটা আর জুটা নাই। হ্যাঁ, এটা আমি আপনার পায়ে তেল দিব। বাহ, তাহলে আমার কি আর কষ্ট লাগে বাবা? কোনো ভক্ত থাকতে বাবা, কোন শিষ্য ভক্ত থাকতে, কোন গুরুর পাও যদি ফাটা হয়, তাহলে এই ভক্তর তো বাইজে থাকা কোনো দরকার নেই। ফাটা থাকবো কেমনি বাবা? যত্ন করলে কি পাও ফাটা হয়? পাও ফাটা থাকে না, তাই যার ফাটা আছে ওটা যত্ন করলে ভালো হয়ে যায়। আমি একটা কথা বলবো, আমি জানি না সেই কথাটা কিভাবে নিবেন। আমি গাউসুল আজম বরিয়াবর দরবারে আমার বাজানের দরবারে গেছি, যাই দেখি বাজান শুয়ে রইছে, আর আমার আর এক গুরু ভাই ওই পায়ের গোড়ালিটা এভাবে ঘষতেছে। পায়ের গোড়ালি পরিষ্কার করে না, গোসলখানা না কিন্তু বারান্দায় ঘষতেছে। কিন্তু ঘষতেছে যে নিচে আবার একটা সাদা কাগজ দিয়ে রাখছে। তা আমার মনে হইল কি রে, সাদা কাগজ দিয়ে রাখছে কেন? ঘষবো কিন্তু সাদা কাগজ দিয়ে রাখছে কেন? বুঝতে পারি নাই তখন। পরে বুঝ হলো সাদা কাগজ এই জন্যই দিয়ে রাখছে, আমার পীর মুর্শিদের পায়ের গোড়ালির যেই মহিলাগুলো, যেই চামড়াগুলো উঠে যাবে, ওটা মাটিতে ফেলার জিনিস না, ওটা তার ভিতরে গ্রহণ করার জিনিস। পীর মুর্শিদের অংশ বিশেষ যেই ভক্তের পেটের ভিতরে যায়, ওই দেহটাকে আর দুচোখের আগুনে জ্বলতে পারে না। কাজেই আমি বলবো পীর মুর্শিদের পাও কখনো ফাটা থাকে না যার ভক্ত আছে, আর যে মজ্জুব হয়ে যায় তার ফাটা থাকে, ঘাও থাকে, কত কিছু থাকে, কারণ সে নিজেই এগুলা ধরতে দেয় না। তোমার ভক্ত ভালো, ফাটা হইলেও সে ফাটা পায়ে সারা জীবন কাটাইতে চায়, এই জন্য আমার কোনো আক্ষেপ নাই। আমি ধন্য এরকম একজন ভক্ত পেয়ে। ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, কইরা লৌগা ফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, কইরা লৌগা ফানা কলমা পড়লেই মুসলমান
হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না কলেমা তয় ভয় খ্রিস্ট বাণী তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী বাবা মিথ্যা কইলে দোষী হইবা মিথ্যা কইলে দোষী রে মিথ্যা কইলে দোষী হইবা মিথ্যা কইলে দোষী রে মিথ্যা কইলে দোষী তয় কলমা যাই না দেখো আল্লাহর নিশানা ওরে আল্লাহর নিশানা গোলামান মন রে তয়ব কলমা যাই না দেখো আল্লাহর নিশানা ওরে আল্লাহর নিশানা না দেখিয়া সাক্ষী দিলে দিয়া সাক্ষী দিলে না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবুত কলমা মানব দেহ সাবুত কলমা মানব দেহ কইরা লৌকা বানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না কলেমা তয়ব হয়ুত আরে তয়ব হইল বিশ্বাসের গাছ সকলে জানে না গাছের উপরিভাগ 27 মানে রইয়াছে সীমানা আরে রইয়াছে সীমানা ওরা রয়াছে সীমানা রে রয়াছে সীমানা রয়াছে সীমানা রে রয়াছে সীমানা কলেমা তয়ব হইল বিশ্বাসের গাছ সকলে জানে না উপরিভাগ 27 মানে রইয়াছে সীমানা আরে রইয়াছে সীমানা ওটা রয়াছে সীমানা রে রয়াছে সীমানা রয়াছে সীমানা রে রয়াছে সীমানা নিচের ভাগ 7 জমিন তো গজুদা বরনা ওরে অজুদা বরনা গোলামন মন রে নিচের ভাগ 7 জমিন তো গজুদা বরনা ওরে অজুদা বরনা ইমান নামের তৌহিদি ফল ওরে ইমান নামে তৌহিদি ফল ইমান নামে তৌহিদি ফল পাঁচ গেলে একখানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবুত কলমা মানব দেহ সাবুত কলমা মানব দেহ কইরা লৌকা বানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী আল্লাহ দেতা কর্য দৌগা হাদিস কোরআন জানি বাবা হাদিস কোরআন জানি ওরে হাদিস কুরআন জানি রে হাদিস কুরআন জানি হাদিস কুরআন জানি রে হাদিস কুরআন জানি ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী আল্লাহ রেতা কর্য দৌগা হাদিস কোরআন জানি বাবা হাদিস কোরআন জানি ওরে হাদিস কুরআন জানি রে হাদিস কুরআন জানি হাদিস কুরআন জানি রে হাদিস কুরআন জানি সূরা মুজাম্মিলের বিষয়াতে রইয়াছে বর্ণনা ওরে রয়েছে বর্ণনা তত বিসমিল্লাহর বিস্কট দিয়া বিসমিল্লাহর বিস্কট দিয়া বিসমিল্লাহর বিস্কট দিয়া মুক্তি চাউগাতে না কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবুত কলমা মানব দেহ সাবুত কলমা মানব দেহ কইরা লৌকা বানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না আল্লাহ বলে ওরে বান্দা কত মামার জাত বাকারা সূরার 245 আয়াত 245 আয়াত 245 আয়াত রে 45 আয়াত 245 আয়াত রে 45 আয়াত কইরা দেখো চাইছে আল্লাহ করতে হাসানা ওরে করতে হাসানা একবার কর্জ দিয়া ফিরত লওয়া কর্জ দিয়া ফিরত লওয়া ওইটার নাম হয় তয়ব কলেমা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবুত কলমা মানব দেহ সাবুত কলমা মানব দেহ বানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই
পরা কলমা সাবুত তৌহিদ কোনোটাই হবে না। বাজান দাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা যার যার মুর্শিদের বর্ণনা। ওরে আরে ফের বর্ণনা রে মুর্শিদের বর্ণনা, আরে ফের বর্ণনা রে মুর্শিদের বর্ণনা। আমার বাজান বলে কানা পীর না হক্কানি পীরের জানা। ওরে হক্কানি পীরের জানা। গোলামান মন রে রশিদ বলে কানা পীর না হক্কানি পীরের জানা। ওরে হক্কানি পীরের জানা। একবার তোমার পীরের কাছে জিজ্ঞাসা কইরো, পীরের কাছে জিজ্ঞাসা কইরো, পীরের কাছে জিজ্ঞাসা কইরো কলেমার ভেদবি না কলমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবুর কলমা মানব দেহ, সাবুর কলমা মানব দেহ, কইরা লও না বানা কলমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লেই মুসলমান হইবা। ও বাবা, সাবুত কলেমাটা হলো মানব দেহ, এইটারে কইরা লও গফানা। কলেমা পড়লেই মুসলমান হইবা না। হইবা না। কলেমা তয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী। মিথ্যা কইলে খুশি না দেখে সাক্ষী দিলে গ্রহণযোগ্য হবে হবে না। আপনি কলেমা শাহাদত পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আপনি সাক্ষী দিতেছেন এবং উনি আল্লাহর রসুল, এটা আপনি সাক্ষী দিতেছেন। এটা না দেখে সাক্ষী দিলে গ্রহণযোগ্য হবে না। যারা কলেমা হয়ে গেছে, ওই যে কলেমার কি নকশা আছে, কলেমার নকশা হইল মুর্শিদের চেহারা। কলেমার নকশাটাই হলো মুর্শিদের চেহারা। এই চেহারা দেখে দেখে তারপরে সাক্ষী দিন লাগবো, তাছাড়া কলেমার শাহাদত হবে না। কলেমা তয়ব হইল বিশ্বাসের গাছ, সকলে জানে না গাছের উপরিভাগ সাত আসমানে রয়েছে সীমানা। নিচের ভাগ সাত জমিন তক অজুদ আবরণা, তাতে ঈমান নামের তৌহিদি ফল পাঁচ ডালে একখানা। বাজান কলেমাটা আসলে পড়ার বিষয় না, কলেমাটা দেখার বিষয়, তারপর হলো কলেমাটা হওয়ার বিষয়। যারা নবী রাসূল ওলি আল্লাহ পীর মুর্শিদ গাউস কুতুব তারা প্রত্যেকেই একটা করে কলেমা হয়ে গেছে। ওই তার চেহারা দেখে দেখে কলেমা পাঠ করলে সে ব্যক্তি মুসলমান হয়ে যায়। তাছাড়া কলেমা তো কত সময় পড়ি আমরা, জরাইলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি রে বাবা, আবার যখন নুনু কাটায় আজামেও কলেমা পড়ায়, আবার যিনি বিয়া পড়ায় হে আবার কলেমা পড়ায়। হেরা আমার প্রতিনিধি না, হেরা আমার গুরু না, তারা আমার মালিক না, তারা আমার অভিভাবক না। ওইভাবে হবে না। নবুয়তের জামানায় নবীদের চেহারা দেখে দেখে পাঠ করছে, বেলায়েতের জামানায় পীর মুর্শিদের চেহারা দেখে দেখে পাঠ করেন। এই যে কলেমার নকশা। এবার কি হলো, কলবের দরজা কয়টা? সাতটা। কলব, সদর, সগব, সোয়াদায়, ফোয়াদায়, জান্নাতুল, মোহজান্নাতুল। কলবের দরজা হইল সাতটা। বাজান রসুলের একজন সাহাবা অসুস্থ, নাম তার ওরাক্কা। বিছানায় পড়ে গেছে, চলতে পারে না। কখন জানি তার প্রাণ পাখিটা চলে যাবে। সংবাদ পেয়ে রসুল গেছে,
রসুল যাইয়াই দেখতে পারলো যে তার সেখানে আজরাইল বসে রয়েছে। আমার রসুল যাওয়াতে আজরাইল আর, কিন্তু আমাকে বৃত্তের গ্রহণ করতে এটা অবধারিত, কুল্লে নাফসিন জায়গাতুল মউত, 2 দিন আগে আর 2 দিন পরে এটা স্বাদ গ্রহণ করতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখা আজরাইল আগেই ঘরের দরজায়, আমার নবীকে দেখে আজরাইল সাইড হলো, আমার নবী তার শীতানে কাছে যে একটু বসলো। আমার নবী বলতেছে, ও রাক্কা, তুমি একবার কলেমাটা পাঠ করো। ও রাক্কা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক থেকে পা পর্যন্ত চোখটা বুলাইল। আমার নবী বিদায় করে দিল। ঘরের বাহির আসছে আজরাইল, জান কবজ করে নিয়ে গেছে। অন্যান্য সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও কত বড় বেদব, আপনি বলছেন কলেমা পড়তে, ও কলেমাটা পাঠ করলো না, ওর ভাগ্যে কোনো জান্নাত নাই, ও জাহান্নামী হয়ে যাবে। রসুল বলল, সাহাবারা, তোমরা এর ভেদটা বোঝো নাই। আমি যখন কলেমা পাঠ করতে বলছি, ও তখন দিব্য দৃষ্টিতে চোখের পানি ছেড়ে আমার চেহারা মোবারক দর্শন করেছে। এটা কলেমা পাঠ করে নাই, কলেমাকে দর্শন করেছে। তাই বাবা, যে ব্যক্তি পীর মুর্শিদের চেহারা অন্তর চোখ দ্বারা দেখে, সে ব্যক্তির মুখে পাঠ করতে হয় না, এটাকে কলেমা দর্শন করা হয়। যে ব্যক্তি দর্শন করে তার কোনো অভাব থাকে না, যে ব্যক্তি শুধু পড়ে দর্শন করতে জানে না তার অনেক অভাব থেকে যায়। তাই কলেমায় এগোস্তি, কলেমায় না গোস্তি। কলেমা পড়লেও কুফর, কলেমা না পড়লেও কাফের। আর যদি তাকিক তদন্ত করে একবার কলেমা সে পাঠ করতে পারে, তাহলে অন্যান্য ইবাদত ব্যতিরেকেই সে জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। গোপন মসজিদ, নামাজ, ওরে আল কালবু দাইমু সালাতি, ওরে ভাই, আল কালবু দাইমু সালাতি মিনাব জাল সালাতি লক্তি, পাঞ্জে গানা চাইতে অনেক বড়, যদি পারো হুজুরি কালেবে সালাত করো বাবা, হুজুরি কালেবে সালাত করো যদি পারো, হুজুরি কালেবে সালাত করো বাবা, হুজুরি কালেবে সালাত করো যদি পারো, হুজুরি কালেবে সালাত করো, হুজুরি কালেবে সালাত করো যদি পারো, হুজুরি কালেবে সালাত করো। আল কালবু দাইমুস সালাতি মিন আফজাল সালাতিল ওয়াক্তি, এটা নবীর হাদিস, যার অর্থ হইল ধ্যান যুগে দিলের নামাজ ইহা ওয়াক্তিয়া নামাজ অপেক্ষা হাজারো গুণে উত্তম। লেখটা আর হযরত ওমর ইবনুল খাত্তাব
তিনি রাবি হয়ে একটা হাদিস রেওয়ায়াত করেছে, আল মুমিনু ইকরাবু মিনাল কাবা। একটা মুমিন বান্দা, মুমিন ব্যক্তি খানায়ে কাবা হইতে আরো উত্তম কাবা। অতএব আমার কিয়ামচান বাবা, আমার হাসিব বাবা, আমার রশিদ বাবা, আমার কালুসা বাবা, আমার শাহজালাল বাবা, হ্যাঁ, অর্থাৎ অলি আল্লাহরা, তারা প্রত্যেকেই একটা করে কাবা, ওই কাবাকে কেবলা বানাইয়া ভক্তরা চতুর্দিকে সেজদায় অবনত হয়। এটা এক সেজদার সাথে সাথে তার সব রকমের সালাত আদায় হয়ে যায়। আল কালবু দাইমু সালাতি মিনাবজাল সালাতিল ওয়াক্তি, ইহা পাঞ্জাগানার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালেবে সালাত করো, আর যদি না পারো যা পারো তাই করো। আসসালাতু আলা ইসমে মুশাহেদা, ভজন ভক্তি আদব কায়দা রে, আরে ঠিক করিয়া ভাবের সালাত করো আমার বাজান রে, ঠিক করিয়া ভাবের সালাত করো, আমার বাজান রে, ঠিক করিয়া ভাবের সালাত করো। জুলিয়াতে কুররাতি নাইনে ফি সালায়া, জুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত, সালাতে হয় বন্ধুর সাক্ষাৎ, কুররাতি নাইনে ফি সালাত, সালাতে হয় মাওলার সাক্ষাৎ, কুররাতি নাইনে ফি সালাত, সালাতে হয় মাওলার সাক্ষাৎ। রূপ দেখিয়া চক্ষু শীতল করো ভক্ত, রূপ দেখিয়া চক্ষু শীতল করো, যদি পারো রে হুজুরি কালেবে সালাত করো, হায় হায় হুজুরি কালেবে সালাত করো, যদি পারো হুজুরি কালেবে সালাত করো। আল কালবু দাইমু সালাতি, ও বাজান আল কালবু দাইমু সালাতি মিনাবজাল সালাতিল ওয়াক্তি, পাঞ্জাগানার চাইতে অনেক বড় রে বাবা, পাঞ্জাগানার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালেবে সালাত করো, হায় হায় হুজুরি কালেবে সালাত করো, যদি পারো হুজুরি কালেবে সালাত করো। আসসালাতু আলা ইসমে আহমদ, পাইবাই আহমদিন সাইসাকা, বাজান যদি ভক্তির জোরে আপন করতে পারো আমার ভক্ত রে, ভক্তির জোরে আপন করতে পারো, আমার বাজান রে, ভক্তির জোরে আপন করতে পারো। আসসালাতু আলা ইসমে আহমদ, আহমদিন সাইসাকা, যদি একবার ভক্তির জোরে আপন করতে পারো আমার ভক্ত রে, ভক্তির জোরে আপন করতে পারো, আমার বাজান রে, ভক্তির জোরে আপন করতে পারো। তখন তোমার খুলে যাবে দিলের আয়না, তখন তোমার খুলে যাবে দিলের আয়না, কথা বলবে তুতা ময়না, খুলে যাবে দিলের আয়না, কথা বলবে তখন খুলে যাবে দিলের আয়না, কথা বলবে তুতা ময়না। ছুরি মিলাইয়া কালবে জেকের করো, তখন ছুরি মিলাইয়া কালবে জেকের করো, যদি পারো রে হুজুরি কালেবে সালাত করো, আয় আয় হুজুরি কালেবে সালাত করো, যদি পারো হুজুরি কালেবে সালাত করো, হায় হায় হুজুরি কালেবে সালাত করো, যদি পারো হুজুরি কালেবে সালাত করো। এই কলবে কালেমার গাছে মন মুসল্লি বৈশায় আছে রে, এসকে মে দিল যুদফানা করো আমার বাজান রে, আমার বাজান রে, এসকে মদিনা যুদফানা করো। বাজান এই কলবের কালেমার গাছে মন মুসল্লি বৈশায় আছে রে, তুমি এসকে মে দিল যুদফানা করো আমার বাজান রে, এসকে মদিনা যুদফানা করো, আমার বাজান রে, এসকে মদিনা যুদফানা করো।
মুর্শিদ বলে ভাবুক যারা ওই আমার বাজান বলে ভাবুক যারা পলকেই তার নামাজ বাজান বলে ভাবুক যারা পলকেই তার নামাজ সারা তুমি বুকায়াবুল মসজিদে কি করো বলো না বুকায়াবুল মসজিদে কি করো হুজুর কালেবে সালাত করো হায় হায় হুজুর কালেবে সালাত করো হুজুর কালেবে সালাত করো হায় হায় হুজুর কালেবে সালাত করো হুজুর কালেবে সালাত করো আল কালবু দাইমু সালাতি ও বাজান আল কালবু দাইমু সালাতি মিনাজাল সালাতি লতি পাঞ্জে গানার চাইতেই অনেক বড় বাজান পাঞ্জে গানার চাইতেই অনেক বড় যদি পারো হুজুরি কালেবে সালাত করো হুজুরি কালেবে সালাত করো যদি পারো হুজুরি কালেবে সালাত করো হুজুরি কালেবে সালাত করো যদি পারো তুমি হুজুরি কালেবে কালেবে সালাত করো একটু মেহেরবানি করে যদি বাড়ায় দিতেন। হ্যালো হ্যালো চেক হ্যালো। গত 3 দিন যাবৎ ঠান্ডার তাপমাত্রাটা একটু বেশি, আর মানিকগঞ্জ আমি আসলে ঠান্ডা একটু বেশি পড়ে। কয়েকদিন আগে আসছিলাম না নুতা পাগলার দরবারে, আপনি আগের দিন মানে গান করে গেছেন, পরের দিন বাবা এমন ঠান্ডা, ওই সর্বনাশ। মানে ঠান্ডা চলে গেছে ভাইবা, শীতের কাপড় চোপড় সব আলমারিতে রেখে আসছি, পরে তা আমি একেবারে সোজা হয়ে গেছি। হঠাৎ করে ভাবলাম আজকেও ঠান্ডা কম, গতকালকে একটু ছিল, ভাবলাম এদিকে ঠান্ডা কমই থাকবে, কিছুই আর নেই। হাত পা সব জৈবা যাইতেছে, আর এর মধ্যে সাউন্ডটা দিয়া মালিকের দয়া আছে, দয়ালের দয়া আছে, দয়াল পাশে বসে থাকলে আমার আবার ঠান্ডা কিসের। বাবা গেঞ্জি বইরা থাকে একটা সাদা, খালি চিন্তা করতে হইব বিষয়টা, মাঘ মাসের শীতের মধ্যে একটা রুমাল বইরা থাকা মুখের কথা না, এটাও একটা সাধনা। তো যাক, অনেক কথা হইছে রাত্রে ভরা বাবা। আপনার বাড়িতে আমি বিকাল 5টার সময় আসছি, 2-4টা কথা কই শেষমেশ। গান বলে মাগরিবের নামাজের পর থেকে শুরু হইব, রাত 2টা পর্যন্ত গান হইব। আর কইছে আপনারা মাগরিবের নামাজের আগে এসে খাওয়া দাওয়া কইরা আপনারা একটু গান টান গাইবেন, এসার আগেই আপনাদের বন্দনা শেষ। এই টেনশনে গতকালকে যে গান কইরা আসছি, আমার আর ঘুম হয়নি। দিনের বেলা গান একটা টেনশন না, 2:30টার সময় বেরোয় গেছি, না ঘুমায় আসছি, আইসা দেখি মঞ্চ সাজাইতেছে। ওই ঘটনাটা কি? আচ্ছা তাইলে গাড়ির মধ্যে একটু শরীরটা লাগাই, একটু ঘুমাই, পরে আমারে বন্দনার সময় ডাক দিব না, মাগরিবের আজানটা পড়ুক, এমন তো মজা পড়ে নাই, আজান দিলে বিরতি দিব, নামাজ পড়বো, পরে না গান। চোখটা লাগছে উইঠা দিয়ে আসার আজান শেষ হয়ে গেছে, কেউ ডাকে না। আসার সময় বলছে রাত 2টা পর্যন্ত গান হইব না, 2:30 বাজে। আপনাকে কি বাড়িঘর নাই? হ্যাঁ বাবারা, বাড়িঘর নাই না? আল্লাহ রাস্তা ছেড়ে দিয়ে পড়ছেন। এই যে ভাব দিল, এই বেটার গানের পরে আরো ভাব আছে। হ্যাঁ খুব সুন্দর সাজাইছি মালিকের দয়ায়, আছে কি সুন্দর। কালকে কিন্তু আরেকটা আয়োজন আছে, আমি জানি আয়োজনের কথা। আজকে যেগুলো চলে গেছে, যারা যারা গেছে আমার বাপসা ছাড়া, এরা আগামীকালকে আসবে, সারা রাত যাবে না তারা, কারণ আগামীকালকে আরেক জিনিস।
হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন যাবৎ অনেকের ঘুম নাই। আমি এই গান 2-3টা গান করব, এরপরে আমার আর সময় থাকবে না, 3টা বেজে যাবে। বাবাজান গাইলে একদম রাত্র শেষ হয়ে যাবে। আপনাদের কথাই রইল, আপনারা আমাদের জন্য দোয়া রাখেন, বিশেষ করে আমার জন্য। আর মালিক বাঁচায় রাখলে দেখা হবে আমার মিডিয়ার ভাইরা। প্রচারেই প্রসার, প্রচারেই প্রসার, যদি সেটা সুন্দর হয়। আল্লাহ পাক আপনাদের রিজিকের ফয়সালা করে দিয়েছে শিল্পীদের মাধ্যমে। যে কোনো মিডিয়া এমন একটা বিষয়, আমরা গান করি, অন্যান্য শিল্পীরা গান করে, এটা প্রচার করে আপনার সন্তান, আপনার বউ, মা, বাবা সবাইকে আপনি লালন পালন করছেন। এটা যেন সঠিক হয় ভাইরা। আমরা ভুল করব, আমরা তো মানুষ, ভুলগুলো কাইটা দিবেন, ভালোটা রাখবেন। টাকার নেশায় যেন মানুষ না হয়ে যান আপনারা। আমি মিডিয়া নিয়ে অনেক কষ্ট ভোগ করছি, আপনারা জানেন। আমি এগুলো নিয়ে এখন আর বলতে চাই না, বলবো না। শুধু এটাই বলবো, সত্যের পথ খুব সুন্দর হয়, একটু কষ্ট হয় কিন্তু সুন্দর হয় ভাই। আপনি যদি সঠিকভাবে নিজের জায়গাটা শক্তিশালী করে একবার উঠাইতে পারেন, আপনার চ্যানেলের ভিউ বা অন্যান্য দর্শক শ্রোতা যখন দেখবে আপনি ভালো কিছু প্রচার করতেছেন, এই দর্শকগুলো আপনার আজীবনের জন্য থাকবে, যতদিন মিডিয়া থাকবে। আর আপনি মন্দ কিছু দিলে কয়েকদিন ধুমধাম চলবে, পরে আপনার চ্যানেল চলবে না, এটাই হয়। আসলেই বলবো, ভালো হওয়া ভালো। আল্লাহ সবার ভালো করুক। আপনারা অনেক টাকা ইনকাম করেন, আর বউ বাচ্চা বাবা মাকে নিয়ে খাওয়াবেন, শান্তি লাগবে আমার নিজেরও যে আমার গানটা ওই চ্যানেলে ভাইরাল হয়েছে, টাকা পয়সা দিয়ে তারা ভালো চলছে, এতে আমার কোনো ক্ষতি নাই। আপনারা যত টাকা ইনকাম করতে পারেন, আমার কিসের ক্ষতি? টাকা তো আমার বাপ ভাই দিতেছে না, বাহিরের মানুষ গান শুনতেছে, অনেকেই শুনতেছে, এটা আলাদাভাবে গুগল আপনাকে দিচ্ছে। আমার কিন্তু এখানে কোনো হিংসা নাই, কিন্তু সুন্দর প্রচার করেন। আল্লাহ আপনাদের ভালো করুক, দয়াল আপনাদের দয়া করুক। দোয়া করি আপনাদের চ্যানেলের অনেক উন্নত হোক। বাউল মিরাজ আলী সাহেবের একটি গান করব, ভবের মায়া। এই ভব মায়ার মধ্যে পড়ে আমরা সবকিছুই ভুলে যাচ্ছি। বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, সবই আমার আমার। আসলে আমি যে কার, এটাই আসলে এখনো মনটাকে স্থির করাইতে পারি নাই। যেদিন আমি এই জায়গায় থাকবো, আমি আমার জায়গা থেকে স্থির হইতে পারবো, সেদিন হয়তোবা আমার অবস্থান একটু হইলেও পরিবর্তন হবে। মালিক যেন সেই নিদানে আমায় লজ্জা না দেয়, কষ্ট না দেয়। মালিক যেন আমাকে ক্ষমা করেন, এই ভবের মায়া জাল থেকে যেন মুক্ত করে, যেভাবেই হোক মুক্ত করুক। খুব লোভী মানুষ তো, লোভটাতে যেন ভিতর থেকে মরে যায় আস্তে আস্তে। কারণ লোভের নেশা খুব বড় নেশা, এই নেশা মানুষকে ধ্বংস করে দেয়। ভব নদীর কূলে বৈশা কান্দি সকলিহারা আইয়া রে, ভব নদী কেমনে যায় পার হইয়া, ভব নদী কেমনে যাই পার হইয়া, ভব নদীর কূলে বৈশা কান্দি সকলিহারা আইয়া রে, ভব নদী কেমনে যাই পার হইয়া, দয়াল মুর্শিদ ভব নদী কেমনে যাই পার হইয়া, ভব নদীর কূলে বৈশা কান্দি সকলিহারা আইয়া রে,
ছিল ভাইবে রদর সকলেরই লইয়া, আশা ছিল ভাইবে রদর সকলের, পাড়ি দিয়া যাব যাব আমি ভাইসালি খেলা আইয়া রে, বাড়ি দিয়ে যাব যাব আমি বাইচা আলি খেলা আয়া রে, পাড়ি দিয়া যাব যাব আমি ভাইসালি খেলা আইয়া রে, ভব নদী কেমনে যাই পার হইয়া, ভব নদী কেমনে যাই পার হইয়া, ভব দেব তুফান বাইচা আমি কান্দি জল হো ওয়া রে, ভব নদী কেমনে যাই পার হইয়া আমি, ভব নদী কেমনে যাই পার হইয়া। দুনিয়াটা এমন একটা রঙ্গমঞ্চ, যেই রঙ্গমঞ্চের মধ্যে যে যেমন অভিনয় করতে পারবে তার ফলাফল তত সুন্দর। আপনি যা কিছুই করেন না কেন, আমি যা কিছুই করি না কেন, আমার পাপের ভাগীদার, আমার পাপের বোঝা আমার আপন ভাই, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন। আমি যদি খুন করে, জিনা করে, অন্যায় করে, অপরাধ করে, টাকা পয়সা নিয়ে বাড়িতে ব্যাংক ব্যালেন্স করে বাড়ি ঘর করি, এই বাড়ি ঘর আত্মসাৎ করার জন্য সবাই উৎপেতে থাকবে, সবাই আমার টাকাকে প্রাধান্য দিবে। আমি যে কি করে নিয়ে গেলাম টাকাগুলো, এই খবর কিন্তু বাবা কেউ নিবে না। এই খবর কারণে আমার সময় নাই তো, শুধু তো টাকার প্রয়োজন। স্বার্থ ছাড়া দুনিয়াতে তোলার বোঝাও কেউ পায় না। একজন কামেল মুর্শিদের হাতে হাত রাখলে, একজন বুজুর্গান ব্যক্তি, আলেম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তার কাছে আত্মসমর্পণ করলে এই মন্দ পথ থেকে সঠিক পথে আসার জন্য সে আপনাকে আহ্বান করবে, আপনাকে আহ্বান করবে। এমন একটা সময় আছে, যেই সময়ের মধ্যে আপনি যদি বলেন যে ভাই রে, তুই তো আমার মায়ের পেটের ভাই, আমি এত বড় নিদানে পড়ে গেছি, আজকে আমার বিচারের মধ্যে একটুখানি নেকের জন্য, একটুখানি তোর সুপারিশ হইলেই আমি উদ্ধার হয়ে যাইতে পারি, আমাকে একটু দয়া কর। সেদিন কেউ কাউকে চিনবে না, কাউকে চিনার সুযোগ নাই। আপনার সুখের ভাগীদার সবাই হবে, দুঃখের ভাগীদার কেউ হবে না। এটা হয় না, এটা হয় না বিধায় আমরা অনেক সময় পার হয়ে যাওয়ার পর বুঝতে পারি যে যাদের জন্য আমরা এত কিছু করেছি আসলে অযথাই ভুল পথে সময় ব্যয় করেছি। যখন বুঝতে পারি তখন সময় অনেক শেষ পর্যায়ে চলে যায়, মানে আকাশের দিকে তাকায় দেখি বেলা প্রায় শেষ। এই সময় বুঝতে পারলাম যে আমি ভুল পথে আছি, আমি অন্যায় পথে আছি, আমি সঠিক পথে নাই। কিন্তু সময় পার হয়ে গেছে, যে সময় আমি বুঝতে পারছি এই সময় আমার সংশোধন হইতে হইতে শেষ হয়ে যাবে, আমি কি মুক্ত পাবো কিনা সেটাও আমার জানা নাই। তাই কবি তার গানের ভাষায় কি বললেন, আকাশ পানে চাইয়া দেখি বেলাও যায় ডুব, আকাশ পানে চাইয়া দেখি বাজান বেলাও যায় ডুব, বাছে দিয়া দারু জমে আমায় আনতেছে তারা, আই
আইয়া গো বাসা দিয়া দারু জানালা বায়াতে এসে তারা আইয়া গো ভব নদী কেমনে আই পার হইয়া আমি ভব নদী কেমনে আই পার হইয়া মহাজনের পুঁজি আনলা হিসাব করিয়া মহাজনের পুঁজি আনলাম আমি হিসাব লাভ করিয়া দেশে যাবই আমার আসল ঠিক রাখি ইয়ারে লাভ করিয়া দেশে লাভ করিয়া দেশে যাবই আমার আসল ঠিক রাখি ইয়ারে ভব নদী কেমনে যাই পার হইয়া ভব নদী কেমনে যাই পার হইয়া ভব নদী কেমনে আই পার হইয়া আমি ভব নদী কেমনে আই পার হইয়া বাউল মীরা জালি কান্দে যায় না মাঝ বিছাই বাউল মীরা জালি কান্দে বাজার যায় না মাঝ বিছাই সজিদাতে নিয়া নিয়া আমার পিনরার পাখি ধরি ইয়ারে পাখি ধো ওইরা রে ভব নদী কেমনে যাই
পার হই। ভব নদীর কূলে পয়সা কান্দি সকলি হারা আইয়া রে বাবা দাদার কুলে পয়সারে কাঁদে সকল হারা আয়া রে ভব নদীর পারে পয়সা কান্দি সকলি হারা আইয়া রে ভব নদী কেমনে যাই পার হইল ভব নদী কেমনে যাই পার হইল ভব নদী কেমনে যাই পার হইল ভব নদী কেমনে যাই পার হইল।